আসসালামু আলাইকুম। আমি রাসেল। সবাই আমার আইডিতে যেতে আছেন, আমার নাম দেখলে চিনবেন যে আমি কে। আমি আজকে হলো এমন একটা জায়গায় আসছি, সেটা হলো যে নেটওয়ার্ক এখানে পায় না। আমি যখন ভিডিওটা করি তখন দুইটা সিমের নেটওয়ার্ক 0-0। হ্যাঁ, তো রিল্যাক্সেশনের জন্য এরকম একটা জায়গা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এসেছি আমি যে চাকরি করি সেই আমার কর্মজীবনের মানুষের সাথে। হ্যাঁ, এখানে এই যে আমাদের স্টাফ যারা আছে তারা আছে। হ্যাঁ, এই যে বুঝলো ভাই, তারপর হলো যে টোটল দাদা, তারপর ভাইয়ের নাম কি, জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাইয়ের চরে গিয়েছিলাম, তাই না? হ্যাঁ, ওইটা অসাধারণ জায়গা ছিল যেখানে আসলে মাইন্ড ফ্রেশ করে। তো এই সবাই খেলতেছে, আমি খেললাম। একটা খেলায় ফার্স্ট হয়েছি, আরেকটা খেলায় লাস্ট হয়েছি। হ্যাঁ, এই মাইন্ড ফ্রেশের জন্য আমি মনে করি যে এরকম পরিবেশ অবশ্যই দরকার। এই যে দেখেন সবাই কত আনন্দ করতেছে। হ্যাঁ, ভিডিও কলে আছেন, লাইক ব্লগে আছেন। এই যে ও জোস জোস, এটা হচ্ছে হাঁস, এখানে হচ্ছে রোস্ট। হ্যাঁ, আর ওইখানে আছে হচ্ছে খাজানা গরু। গুড। আমরা খেলে খেলে ক্লান্ত। আমি 100 টাকা কিনছি টিকিট লটারি, এরপর 50 টাকা কিনছি, 100 টাকা দিচ্ছি ফার্স্ট পুরস্কার। এরপরে সবচেয়ে বেশি লস খাইছে আমাদের শাকিল ভাই। লস শাকিল ভাই 400 টাকা কিনছিল। হ্যাঁ, এই 350 সেকেন্ডে কিনায়, কিন্তু একটা লস পাই, দুঃখজনক। যাই হোক, অনেক মজা। সেকেন্ড, এই যে সেকেন্ডের পার্টি গেল আমার পিছনে। হ্যাঁ, খেলা দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের আজাদ ভাই কি বলে পারলো না, সে ডিসকোয়ালিফাইড হয়েছে। আমার পাশে আছে রাহেন ভাই, এর কিছু সিক্রেট ভিডিও আমার কাছে আছে। হ্যাঁ, আমাকে যদি টাকা না দেয়, সমস্ত সিক্রেট ভিডিও এবং ফটো ভাবির কাছে আমি পাঠিয়ে দেবো ভাই। ইমেল দিব না, ওটা পরে জানানো হবে। এখন শান্ত ভাই খেলবে। শান্ত ভাই হলো তিনি কি বলে ওই কাদের জন্য অ্যাকাউন্ট করে, মাইনরের অ্যাকাউন্ট করে। হ্যাঁ, মাইনর অ্যাকাউন্ট করার মাস্টার। আমার সাথে এই যে আছে তৌহিদ ভাই, যিনি হলো মাস্টার মাইন্ড দুর্নীতি করার ক্ষেত্রে। সে এই খেলায় নিশ্চয়ই কিছু করছিল, যে কারণে কেউ সেকেন্ড হচ্ছে, কেউ ফার্স্ট হচ্ছে। হ্যাঁ, এখন তার খেলা, তার পালা, দেখি কি করে। তৌহিদ ভাই এগিয়ে আসতেছে। তৌহিদ ভাই দেখি কতটুকু পারে। এগিয়ে আসতেছে। এই যে হারি, আমাদের এই হাড়ি ভাঙা খেলায় ফার্স্ট হয়েছে আমাদের ম্যানেজার স্যার, সেকেন্ড হয়েছে তৌহিদ, আর থার্ড হয়েছে ফাতেমা। আমরা ব্রাঞ্চের পক্ষ থেকে আসলে হাড়ি ভাঙা নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে আমাদের থার্ড যে হয়েছে সে, সেকেন্ড হয়েছে তৌহিদ ভাই। আমি একটু পরিবেশটা দেখাই যে আমরা ন্যাচারাল একটা জায়গায় আছি। সবার উদ্দেশ্যে একটা পরামর্শ, সেটা হলো যারা অফিস মানে কর্পোরেট অফিসে জব করেন, তারা কর্পোরেট পলিটিক্সের শিকার হন। তো এইসব পলিটিক্স থেকে মুক্ত থাকতে চাইলে আমাদের মতো চিল করতে হবে, প্রচুর পরিমাণ চিল হবে। কাজ হবে, সব কিছু হবে, চাপ থাকবে, বাট পলিটিক্স থাকবে না। যদিও থাকবে না, তারপর কোরাম থাকবে, ফোরাম থাকবে, কিন্তু আপনি আপনার জায়গায় থেকে সব কিছু উঠতে থাকবেন। তাইলে লাইফে একটা সময় যে দেখবেন যে আপনি যেই অতীতের যে ব্রাঞ্চ বা অতীতের যে কর্মস্থল ছেড়ে আসবেন, সেখানকার মানুষজন আপনাকে অন্তত বলবে না যে শালাই গেছে ভালো হয়েছে। বলবে যে না, ভাইকে মিস করতেছি, বা ভাই জোশ ছিল, বা আপুটা জোশ ছিল। তো আমরা চাই এটাই হোক। কাজ আমরা কেউ কম করি, বেশি করি, কেউ ফাঁকি দেই, কেউ দেখা গেছে ধুমাইয়া করি, হয়তো বা কাজের মূল্যায়ন হয় না। কিন্তু দিন শেষে আমাদের যেটা থেকে যায় সেটা হলো মানবিক আচরণ। আমরা যেন মানবিক আচরণটা খুব প্রপারলি করতে পারি এবং ইনসাফ যাতে করতে পারি। আমাদের প্রিয় হাদি ভাই যিনি ইনসাফের কথা বলতো, ইনসাফ হলো আপনি অন্যের কোনো হক মারলেন না, সব কিছু মানে আপনি প্রপারলি পেলেন, আরেকজনকেও প্রপারলি
তার ভাগেরটা দিয়ে দিলেন। সব কিছুতে যেন একটা ইনসাফ আসে। ঠিক আছে, আমি চাই হাদি হত্যার বিচার হোক, সবাই এগিয়ে আসবে। আর পাশাপাশি যার যার কর্মস্থলের কর্ম করবেন, কোনো ফাঁকি ঝুঁকি করা চলবে না। হ্যাঁ, চিল হবে, কাজ হবে, সব হবে। ওকে, আল্লাহ হাফেজ।